আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহাগ শিকদার আল কাদরি এই ইউটিউব চ্যানেলে প্রায় 6 মাস যাবত বাবা ভিডিও দিতে পারি নাই। তো আজকে আপনাদের মাঝে আমি আসলাম। ইনশাল্লাহ এখন থেকে আপনাদেরকে আমি প্রতিনিয়ত সময় দিব, যদি আল্লাহ আমারে বাবা কবুল করে। অনেক ব্যস্ততার ভিতরে থাকি 6 মাস। কি ব্যস্ততার ভিতরে ছিলাম দেখেন তো বাবা, আমার চেহারা, আমার শরীর, বডির ভিতরে কি কোনো পার্থক্য আছে কিনা? অবশ্যই পার্থক্য আছে। দেখবেন আগের চেহারা ছিল মোটা, শরীর ছিল মোটা, এখন আমি শুকাইছি। প্রায় 10 কেজি ওজন, ব্যায়াম ছাড়া, জিম ছাড়া ওজন নামাইছি শরীরের থেকে। যার শরীরে যত ওজন বেশি, মানে বয়স অনুপাতে যে ওজন থাকা দরকার, আমার বয়স অনুযায়ী আমার যে ওজন এর থেকে যদি বেশি থাকে, তাহলে আমার শরীরের ভিতরে রোগ বিমার বাসা বাঁধবে। শরীরে যদি কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল থাকে, হ্যাঁ, চর্বি যদি অতিরিক্ত থাকে, তাইলে এই মানুষটা কি বেশি দিন সুস্থ থাকতে পারে না, একটার পর একটা রোগ বিমার লাগিয়েই থাকে। তা আমি কি করলাম এবং আপনাদেরকে এই চ্যানেলের ভিতরে আমল বলবো, আমল তো ওইটার ভিতরে বলি, আধ্যাত্মিক কথা বলবো এবং আরো কথা বলবো কিভাবে আপনার শরীর সুস্থ রাখতে পারে। যদি আপনাদের শরীর সুস্থ থাকে বাবা, তাইলে আপনার আল্লাহ পাকটা ডাকতে পারবেন। এখন আপনি যদি আদামরায় পড়ে থাকেন রোগ বিমান নিয়া, তাইলে তো আপনি কি করতে পারবেন না, আল্লাহ পাকটা ডাকতে পারবেন না। তো এরকম কর্ম করবেন, এরকম কাজ করবেন, যে কাজ করলে আপনি কি সুস্থ থাকবেন। কিছু নিয়ম মানতে হবে। তিব্বে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আমার নবীজির যেভাবে চলছে, যেভাবে খানা পিনা খাইছে, ওইভাবে যদি চলেন তো আপনার শরীরে রোগ আসবে। তো ওই তিব্বে নবী চিকিৎসা ফলো করালাম এবং অনেক ইউনানি বিষয় এবং ভেষজ হার্বাল এই বিষয়ে গবেষণা করলাম। এর ভিতর অনেক কিছু পাইলাম। অনেকে হার্বাল ওষুধ বিক্রি করে, এর মধ্যে বিশ্বস্ত মানুষ আছে, ভালো আছে, খারাপ আছে, মিলাই। তো আমি আপনাদেরকে কিনবো যে পাউডার। পাউডার বলতে কি, যেমন আপনার এখন মেথি পাউডার, এটা কিসের জন্য কাজ করে? মেথি গ্যাস্ট্রিকের জন্য, কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর মেথি এটা কবে পাউডার করছে, মেথিটা ভালো কিন, এটা কিভাবে বুঝবেন? এর জন্য বিশ্বস্ত মানুষ ছাড়া কারো কাছ থেকে নিবেন না। এবং অনেকের যৌন রোগ থাকে, যৌন রোগের জন্য আমার কাছে ওষুধ আছে, কিন্তু আমি বিক্রি করি না, এটা আমার প্রফেশন না। ডায়াবেটিসের জন্য আমার কাছে ওষুধ আছে, আমি বিক্রি করি না, এটা আমার প্রফেশন না। আমার প্রফেশন হইলো কি, তাবিজ তাদবির এবং কোরআনী আমলের বিষয়ে গবেষণা করা। আমার প্রফেশন হলো এটা। তো যাই হোক, যে বিষয় এখন আপনাদেরকে আমি বলবো, যদি আপনারা শরীরের ভিতরে খাবার, যখন ক্ষুধা লাগবে তখনই আপনারা খাবার খাইবেন। আমার প্রথম নিয়ম ছিল যখন ক্ষুধা তখন খাবার। আপনি সকাল 9টা বাজে নাস্তা খাইলেন, 11টা বাজে সিঙ্গারা মাইরে দিলেন 3টা, দে আল্লাহর নাম লইয়া, পুরি খাইলাম, সমোসা খাইলাম, খাওয়া যাবে না। জীবন থেকে ময়দা ত্যাগ করতে হবে, ময়দার কোনো জিনিস খাইতে পারবেন না। এই সুস্বাস্থ্যের জন্য, মানে স্বাস্থ্যটার উপর পরিচালনার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ ভাঙ্গে, কিন্তু আমার নবীজির দেখানো পথ অনুসরণ করলে আমাদের শরীর সুস্থ থাকে। তো ওজন কমানোর জন্য আপনাদেরকে একটা বিষয় আমি বলবো, জিরা পানি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা একটা ভেষজ, পাওয়ারফুল। আমার দীর্ঘ সময় আমি গবেষণা করছি তাবিজ তদবির আমলের উপরে, আলহামদুলিল্লাহ গবেষণা আমার সাকসেস। বর্তমান গবেষণা হচ্ছে প্রাকৃতিক বিষয়ের উপর, প্রকৃতির উপর। যাদের মাথা গরম, মাথায় টেনশন, ডিপ্রেশন, সকালবেলা খালি পেটে যায়, সকালবেলা খালি পেটে 7টা বাজে ঘুমের থেকে উঠলেন, ফজরের সময় উঠলে তো আরো ভালো, উইঠা খালি পায়ে মাটিতে হাঁটবেন, ঘাস পাড়াইবেন। এখন তো গ্রামগঞ্জের সাপের আতঙ্ক, তো বুঝা শুনে ভালোভাবে আপনারা ঘাসের ভিতরে পাড়াইবেন বা মাটি পাড়াইবেন, দেখবেন আপনাদের মাথা ডিপ্রেশন নাই, চিন্তা নাই, মাথা মস্তিষ্ক নার্ভগুলো ঠান্ডা থাকবে। অনেক কিছু আছে বাবা। তো আমাদের কাছে এরকম রুগী আছে, রুগী আছে বলতে কি, আসে শারীরিক রোগ নিয়ে। তো মানুষ অ্যালোপ্যাথি চিকিৎসার উপর নির্ভরশীল। অ্যালোপ্যাথি মানে কি, ওষুধ। আমি এই চিকিৎসাকে কখনো নিন্দা করি না, এটা খুব ভালো চিকিৎসা। যাদের অর্থ
আছে স্বাবলম্বী তারা করতে পারে, যাদের অর্থ নাই এরা আবার যায় হোমিওপ্যাথির উপর। মনে রাখবেন হোমিওপ্যাথি ওষুধ আর একটা অ্যালোপ্যাথি ওষুধ এর ভিতরে আকাশ পাতাল তফাৎ। হোমিওপ্যাথিক ওষুধ আপনার সুস্থ করতে অনেক সময় নিব, আর বলে যে সাইড ইফেক্ট নাই, অবশ্যই সাইড ইফেক্ট আছে, অল্প বেশি না। আর অ্যালোপ্যাথি ওষুধ বেশি বেশি খাইলে কিডনি চলে যাব, বেশি প্যারাসিটামল, বিপি, ব্যথা নাশক ওষুধ এগুলা বাবা খাইবেন না। আর আজকে আপনাদেরকে কি বললাম, ঘাস পাড়াইবেন আর জিরা পানি। সকালবেলা ঘুমের থেকে উঠা জিরা 1 চামচ 4 চামচ জিরা পানির ভিতরে দিবেন, দিয়ে এটারে সুন্দর মতো একটু গরম করবেন, ফুটাইবেন, ফুটাইয়া জিরাটা ছাইকা নিবেন। এর আধা ঘন্টা পরে খালি পেটে খাইলে অনেক ভালো। বা কেউ যদি খালি পেটে না খাইতে চান, খাবারের 1-1.5 ঘন্টা পরে খান, ঠিক আছে। জিরা পানি খাওয়ার পরে যদি আবার খুব বেশি খাবার খান, সিঙ্গারা খান, এটা খান, ওইটা খান, তাহলে কিন্তু বাবা আপনার কি হয়ে যাবো গা, টয়লেট একেবারে নরম হয়ে যাবো গা। তখন হয়ে যাবো গা ও টয়লেটে যাইতে 5-6 বার। যখন আপনি ডায়েট কন্ট্রোলের চিন্তা করবেন তখন আপনার বাইরের খাবার বাদ। জিরা পানি খাইছেন, এর 2 ঘন্টা পরে খাবার বা 3 ঘন্টা পরে খাবার, এর ভিতরে খাইলে এটা তো আপনার হজম করে ফেলাইবো সব। এর ভিতরে যদি আপনি আবার খাইলান 19-20, তাহলে তো পেট খারাপ হইবই। তো আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিব, কারণ এই বিষয়ে আমার গবেষণা আজকে 3 বছর শেষ। স্বাস্থ্য বিষয় গবেষণায় জীবন, শিখার শেষ নাই, আপনারাও শিখবেন। জিরা পানি রাত্রেবেলা ঘুমানোর সময় খাইতে পারেন, শরীরে মেটাবলিজম এগুলো সব ঠিক রাখবে। এ খুবই ভালো একটা কি ভেষজ বা একটা খুবই ভালো একটা প্রাকৃতিক মেডিসিন এই জিরা। তো সবাই আপনারা এই জিরা পানিটা খাইয়েন যাদের অনেক ওজন বেশি। আলহামদুলিল্লাহ, 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 ঠিক হয়ে যাবে। এবং যে কোনো খাবারের পরে সূরা কুরাইশ পড়বেন 3 বার। আলহামদুলিল্লাহ, খাবারের সাইড ইফেক্ট আপনাদের শরীরের ভিতরে পড়বে না। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।